আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এসএসসি পরীক্ষার্থী যারা 2026 আপনারা আছেন, আপনাদের ইতিমধ্যে কিন্তু ইংরেজি এবং বাংলা দুইটা পরীক্ষা চলে গেছে। তো আপনাদের আছে যে গণিত, বাংলাদেশের বিশ্ব, ইসলাম শিক্ষা, হিন্দু ট্রেড ও আরও এই কয়টা আপনাদের বিষয় এখন আছে, আর অনেক আছে অনেকের। তো আজকে আপনারা অনেকেই এখন বুঝছেন যে সামনে কয়টা দিন আছে, কয়টা দিন শেখাও কিন্তু সব যায় না। এই জন্য আজকে আমি যে নিয়ে এসেছি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক, যেগুলোর মধ্যে আপনারা প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন। দেখেন, আপনাদের প্রত্যেকে যাদের পরীক্ষার রুটিন অনুযায়ী যাদের 26-এর আপনার 2 দিন করে ফাঁকা আছে মাঝখানে বা ছুটি আছে, এর জন্য আপনি কিন্তু একটা কাজ করতে পারেন যে আপনার গণিত আছে, গণিতের অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি আপনারা গত ক্লাসে অনেকগুলো ক্লাসই দেখিয়েছি। তো গণিত আশা করি ক্লাসগুলো দেখে নেবেন। আমাদের নিশ্চয়ই ক্লাসগুলো যে গণিতের ক্লাস, এগুলো অবশ্যই এগুলোর মধ্যে আসবে। এবং যে আপনাদের এছাড়া আপনার দেখা গেছে একটা ইংরেজিতে ওই যে গত 2 পরীক্ষায় গেছে, বাংলায় অনেকে আপনাদের কমন আসে নাই, দেখা যায় আপনাদের বোর্ড প্রশ্ন আসে নাই, বিগত বছরের প্রশ্ন আসছে, মানে সেগুলো আসে নাই, বিগত পুরো আপনার বোর্ড প্রশ্ন পড়ে গেছে। এই জন্য আপনাদের আজকে যা করতে হবে সেজন্য আপনাদের যে, তো আপনারা যাই হোক দেখতে পারতেছেন আপনারা যে এখন আপনাদের অনেক যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রশ্ন এখানে আছে, গণিত আছে, বাংলাদেশ বিশ্ব পরিচালক, কৃষি শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে, হিন্দু ধর্ম আছে, ট্রেড আছে, ইসলাম শিক্ষা আছে। যাই হোক, তো আপনাদের এখানে যে বাংলাদেশ বিশ্ব পড়াইছে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনাদের কৃষি শিক্ষা আছে, ইসলাম শিক্ষা আছে, হিন্দু ধর্ম আছে, ট্রেড বাদে এগুলো আপনাদের সৃজনশীল প্রশ্ন আছে। সেই সৃজনশীল প্রশ্ন আমাদের যে গাইড আছে, যে যার গাইড আছে, প্রাইম হক, মানে যার যে গাইড আছে সেই গাইড থেকে আপনার করবেন কি, আপনার বোর্ড প্রশ্ন তো পড়বেন, পাশাপাশি সৃজনশীল প্রশ্ন বোর্ডের যা আছে, পাশাপাশি অন্য অতিরিক্ত যা প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন পড়া উদ্দীপক পাবেন। একটা প্রশ্ন আপনি একবার পড়বেন, জাস্ট 2বার হলে পারবেন, মুখস্থ করার প্রয়োজন নেই, খালি ক নম্বর আর খ নম্বরটা মুখস্থ করবেন। তারপর যে আপনার গ আছে, এই যে গ, তারপর আপনার ঘ আছে, এই যে যাই হোক মার্কেটটা চেঞ্জ করিনি, আমার মার্কেটে কারি নেই, দুঃখিত। হ্যাঁ, আপনাদের মনে করেন যে এই যে আপনাদের গ আছে, তারপর আপনাদের ঘ আছে, এই যে প্রত্যেকটা আপনার এই যে এই দুইটা খালি 2বার করে পড়বেন। 2বার করে পড়লে কিন্তু আপনারা দেখা যাচ্ছে সবগুলো পারবেন, তাহলে কিন্তু তার দেখা গেছে কি আপনারা প্রত্যেকটা পারবেন। তো তারপর আপনারা যে সৃজনশীল প্রশ্ন, এই যে টেকনিক দিয়ে সমাধান ও সহজ পদ্ধতি, আমি এটিতে বললাম এই মাত্র, এটা দিয়ে আপনারা খুব সুন্দর মতো ধারাবাহিক প্রশ্নটা বারবার পড়তে হবে, কি বারবার পড়তে হবে। আমি কিন্তু একটু দেখাই দিই প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমি দেখাইতে পারতেছি না এখন, যাই আপনাদের দেখানোর দরকার নেই এখন। আর আপনাদের মোস্ট কিন্তু দুইটা বিষয়ের কথা আমি বলেই নাই, যে বিষয় দুটো হলো পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান। এই দুইটা কিন্তু সবারই কিন্তু একদম, মানে সবারই কিন্তু কঠিন লাগে এই বিষয়। আমি আর 2টা ক্লাস দিয়েছি পদার্থ রসায়ন বিজ্ঞানে, আমি আবারও বলতেছি এই বিষয় দুইটা, যে পদার্থ রসায়ন বিজ্ঞান যে আমাদের আছে, আমাদের যে পদার্থ রসায়ন বিজ্ঞানের যে পদার্থ এবং আমাদের রসায়ন যে আছে, রসায়ন আছে যে এই পদার্থ এবং রসায়ন, এই সাবজেক্ট দুইটা কিন্তু খুব মোস্ট ইম্পর্টেন্ট, খুবই কঠিন। কোনো কঠিন আপনারা, যেহেতু আমি সময় কম, ক্লাস খুব মানে নিকটই শুরু করছি না, আপনাদের পুরো বিস্তারিত অঙ্ক দিতে পারলাম না, যে বুঝিয়ে দিতে পারলাম না, যে কারণে আপনারা এখন আপনাদের শেখার সময় হয় নাই। কিন্তু আপনারা কাজ করবেন প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন, যেগুলো আপনারা অঙ্ক দেখবেন সমাধান করতে পারেন সেগুলো পর্যন্ত করবেন না। আপনাদের পদার্থবিজ্ঞানে অনেক অধ্যায় আছে যেগুলো কিন্তু আপনার অঙ্কবাদী, শুধু বাংলা লেখা আছে, অনেক অঙ্কবাদী শুধু কথা আছে, এগুলো আপনারা পড়বেন লিখবেন, যেগুলো মুখস্থ করার করবেন। আর আপনার অঙ্ক দিয়ে যেটা পারবেন পারবেন না না, আপনি যদি ঠিক মতো একটু বিক্রিয়া দিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আপনার হয়ে গেছে। আর বিশেষ করে তাহলে কিন্তু পেয়ে যাবেন আপনি বিক্রিয়াটা একটু মোটামুটি দেখে, বিক্রিয়াটা কীরকম দেবেন। অনেকে রাসায়নিক বিক্রিয়া পায় না, তো আমি কিছু রাসায়নিক বিক্রিয়া আপনাদের ইতিমধ্যে আমি ক্লাসটা আজকে শিখিয়ে দেবো, যাতে আপনারা রাসায়নিক বিক্রিয়া পারেন। রাসায়নিক বিক্রিগুলো আপনারা মোটামুটি দিতে পারেন, কোনো মতে আপনি রাসায়নিক বিক্রিটা একটু দিয়ে আসবেন, তাহলে দেখবেন ওই দেখে আপনি একটু মানে পেপারটা ভরে দেবেন লেখা, বোঝানোর মতো কিছু বুঝে লিখে দেন, তাহলে দেখবেন আমরা 500 চলে আসবো, অলরেডি পাস। তো যাই হোক, আসলে কি আপনারা এই যে আপনাদের মৌল আছে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ফ্লোরিন পর্যন্ত আপনি 10টা মৌল পড়বেন। 10টা মৌল পারমিশন বর্ষাকে মুছতে। রাসায়নিক বিক্রিয়া করার নিয়ম হয়েছে আপনার, রাসায়নিক বিক্রিয়া করার নিয়ম আমি একটা জাস্ট দেখাই দিতেছি আপনাদের। এরকম মানে গ্রুপ নাম্বার 1 আছে, এগুলো মুখস্থ করার সময় নেই, আমি বললে আপনার পারবেন না, অনেকে আমি জানি, এই জন্যই আমি বলতে থাকবে, এগুলো বলার প্রয়োজন না, আপনারা এগুলো পারবেন না, এখন সময় যেহেতু সীমিত, আপনাদের সময় যেহেতু সীমিত, রসায়ন আমি জাস্ট এই টেকনিকটা বুঝতে যাতে আপনার 5টা অন্তত আনতে পারে। আপনাদের রাসায়নিক অনেক প্রশ্ন আছে, যে রসায়নের সৃজনশীল প্রশ্নগুলো অনেক, আপনি জাস্ট আপনি যেগুলো বাংলা লেখা এগুলো মাস্ট পড়বেন, বোর্ড প্রশ্ন বিগত বছর জাস্ট তা আপনি এগুলো পড়বেন। রসায়ন এগুলো বিগত বছর প্রশ্ন এগুলো পড়লেই হবে। পদার্থবিজ্ঞান তদ্রুপ আপনি সেটাই করবেন। আর আপনার মাস্ট আপনি একটু মেইন বইটা আছে আপনাদের পড়তে, কিন্তু মেইন বই আছে, মেইন বইটা একটু ভালো মতো পড়ার চেষ্টা করেন, প্রত্যেকটা পদার্থ, রসায়ন, বাংলাদেশ বিশ্ব পরিচয়, তারপর আপনার যা আছে, তারপরে কৃষি শিক্ষা, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, বাংলাদেশ, প্রত্যেকটা বিশেষ করে আপনি মেইন বইটা ভালো মতো আয়ত্ত করবেন। মেইন বইটা যদি আয়ত্ত করতে পারেন আপনি খুব সহজেই লিখতে পারবেন, যে কোনো উদ্দীপক দেখ আপনি গল্প দিয়ে বানাই লিখতেই পারবেন। কারণ সৃজনশীল প্রশ্ন মানে কি, নিজের চিন্তা ভাবনা দিয়ে কিছু লেখা। তো আপনার মাস্ট কি, আপনার সে মেইন বইটা পড়তে, মেইন বইটা অবশ্যই করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর বিশেষ করে যদি
উপকার হয়ে থাকে, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি সময় কমে, এই জন্য আপনার জন্য সব ম্যাথগুলো আপনাদের পানি পানি বানাই দিতে হবে ইনশাল্লাহ, কিন্তু পারিনি, জাস্ট সময় সীমিত দেখি আপনাদের এই টেকনিকটা শিখে দিলাম, অন্তত আপনাদের 5টা করতে পারেন। আপনাদের শুভকামনা রইলো, আপনাদের জন্য এসএসসি পরীক্ষা সবাই পাশ করেন এই প্রত্যাশাই করি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। আর যদি কোনো অন্য সাহায্য লাগে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।